হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকেও তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার শেয়ার করতে চলেছি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্য মূল্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্য মূল্য বিশ্লেষণ করলে দেখা যায় যে এটি বাংলা সাহিত্যের ইতিহাসে একটি অনন্য ও ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন রচনা। চণ্ডীদাস রচিত এই কাব্য শুধু ধর্মীয় বা ভক্তিমূলক গ্রন্থ নয়, এটি মধ্যযুগের সমাজ সংস্কৃতি, ভাষার বিবর্তন ও সাহিত্য রুচির প্রতিফলনও। তার সাহিত্য মূল্যগুলি ধারাবাহিকভাবে তুলে ধরা হলো। তো দেখো, এগুলো আমি পয়েন্ট ওয়াইজ তোমাদের সাথে আলোচনা করেছি। 1 নাম্বার দিয়ে দেখো আমি লিখে নিয়েছি ভাষার ঐতিহাসিক মূল্য। তোমরা এগুলো প্যারা করেও লিখতে পারো। শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যের অন্যতম প্রাচীন নিদর্শন। এতে ব্যবহৃত প্রাচীন বাংলা ভাষা আমাদের ভাষার বিবর্তন বুঝতে সাহায্য করে। এর ভাষার মিশ্র সংস্কৃত, পালি, প্রাকৃত ও তৎসম শব্দের প্রভাব দেখা যায়, যা ভাষাগত দিক থেকে এক গুরুত্বপূর্ণ দলিল। আমি এইভাবে পয়েন্ট ওয়াইজ লিখেছি। তোমরা যদি এখানে কোনো কোটেশনও অ্যাড করতে পারো সেটাও কিন্তু এখানে করতে পারো, আর প্যারা করেও লিখতে পারো। 2-এ লিখেছি গীতি কবিতার গুণ। এই কাব্য গীতিনাট্যের রূপে রচিত, যা এক ধরনের নাটকীয়তা বহন করে। গানের ছন্দ, রাগ, তাল এই সবের মাধ্যমে কবি কাব্যটিতে গীতিনাট্যের চরিত্র দিয়েছেন। গানগুলির আবেগঘন প্রকাশ এবং সহজ ভাষা পাঠকের মনে গভীর প্রভাব ফেলে। তাহলে আমরা বুঝতে পারলাম যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি গীতিনাট্যের রূপে কিন্তু রচিত হয়েছিল। তারপরে দেখো মানবিক অনুভূতির প্রকাশ। 3 নাম্বার। চণ্ডীদাস কেবল ধর্মীয় রসই সৃষ্টি করেননি, বরং তিনি রাধাকৃষ্ণের প্রেমকে মানুষের ভালোবাসার প্রতীক রূপে উপস্থাপন করেছেন। প্রেমের টানাপোড়েন, ব্যথা, আকুতি, ঈর্ষা, আশা ভঙ্গ সব কিছু এতটাই মানবভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে আজও সমানভাবে পাঠকের হৃদয়ে দোলা দেয়। এই সমস্ত কিছুকে কিন্তু খুব সুন্দরভাবে মানবিকভাবে ফুটিয়ে তোলা হয়েছিল শ্রীকৃষ্ণ কীর্তনে। 4 নাম্বারে দেখো নারী চরিত্রের শক্তিশালী উপস্থাপনা। রাধা চরিত্রকে চণ্ডীদাস কেবল ভক্তা নয়, একজন প্রেমিকা, একজন সংগ্রামী নারী এবং সমাজ ধর্মের বিরুদ্ধে নিজের আবেগকে অগ্রাধিকার দেওয়া সাহসী নারী রূপে দেখিয়েছেন। এটি মধ্যযুগে একটি বিপ্লবাত্মক দৃষ্টিভঙ্গি। তারপরে দেখো কি লিখেছি। 5-এ লিখেছি সমাজ ও সংস্কৃতির প্রতিফলন। এই কাব্যে তৎকালীন সমাজ ব্যবস্থা, ধর্মীয় অনুশাসন, প্রেমের সামাজিক বাধা ইত্যাদির বিবরণ আছে। বিশেষ করে সমাজের দ্বিচারিতা, নারীর প্রতি কঠোরতা ইত্যাদি বিষয় নিয়ে চণ্ডীদাস কাব্যে প্রশ্ন তুলেছেন, যা তার প্রগতিশীল মনোভাবের পরিচয় দেয়। তারপরে দেখো 6 নাম্বার পয়েন্ট কি লিখেছি। ভক্তিরস ও শৃঙ্গার রসের সংমিশ্রণ। চণ্ডীদাস কাব্যে ভক্তিরস ও শৃঙ্গার রসের নিপুণ মিশ্রণ ঘটিয়েছেন। তিনি রাধাকৃষ্ণের প্রেম কথার মাধ্যমে ঈশ্বর ভক্তিকে মানব প্রেমের সঙ্গে একাত্ম করে তুলেছেন, যেটা কি করেছে দেখো, যা ভক্তি সাহিত্য কিন্তু নতুন মাত্রা যোগ করেছে। তারপরে দেখো চণ্ডীদাসের কাব্যে রূপক, উপমা, অলঙ্কার ও চিত্রকল্পের অপূর্ব ব্যবহার লক্ষণীয়। যেমন শরীর করি দ্বিখল তামাল, মন করি মেঘের বাড়ি। এই ধরনের রূপক ভাষা কাব্যিক সৌন্দর্য বহু গুণে বৃদ্ধি করে। এখানে যদি তোমরা কেউ মনে করো যে আরও এখানে কোটেশন অ্যাড করবে, আর 2-3টে কোটেশন কিন্তু এখানে তোমরা অবশ্যই দিতে পারো। সবার কাছে যদি যেটা সহজবদ্ধ হবে, আমি কিন্তু এটা সেইভাবে লিখেছি। উপসংহার দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কেবল ভক্তিমূলক সাহিত্য নয়, এটি বাংলা সাহিত্যের রত্নভাণ্ডার। ভাষার প্রাচীনত্ব, ভাবের গভীরতা, রসনৈপুণ্য, নাটকীয়তা ও মানবিক আবেগের সংমিশ্রণে এটি অনন্য। সাহিত্যিক, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যায়নে কাব্যটি চিরন্তন ও অমর। তো যেটা বলছিলাম, এটা এমনভাবে লিখেছি যাতে সবার পক্ষে এটা সহজ হয়। তো তোমরা পারলে একটু কিন্তু চেঞ্জ করতেই পারো। তো আজকে এটা এখানেই শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।